এই যে সকাল সকাল সোনাকে দেখিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলাতে খাটটা বের করে ওকে খেলনাগুলো দিয়ে দিয়েছি। ওকে ঘুম থেকে উঠে গরম জল খাওয়ানো, মধু খাওয়ানো, মধু তুলসীটা রোজ খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু ওর ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে ওই জন্য। আর দেখতেই পাচ্ছ এখনও একটু একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে পাটা চলছে। পায়ে এমনিতে কোথাও হাত দিলে কোথাও ব্যথা নেই, এটা কি ওর অভ্যাস হয়ে যাচ্ছে নাকি আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু এমনিতে এক পরিমাণও ব্যথা নেই। তারপর ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ টুপিটা পরিয়ে দিয়েছি, আর ও আমাকে ডাকছে কিন্তু। আর এখানে আমি ভিডিওর ভয়েসটা দেবো ভাবলাম, কিন্তু আমার কি জানি ভিডিওটাতে ভয়েসই আসছে না, ওই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এদিকে দেখো সোনা আমাকে ডাকছে, এখন তো একটুখানি বড় হচ্ছে, তো সবসময় চাইছে যেন মা আমার সাথে খেলা করে। ওর তো যেহেতু এখানে কোনো খেলার সাথী নেই, সেরম কেউ আশেপাশেও নেই যে ওর সাথে খেলবে, তো ওই জন্য সবসময় না কাজের ফাঁকেও আমাকে সবসময় ডাকতে থাকে। এই দেখো তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে ভুলেই গেছি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের এই যে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে দেখো সোনার পাপা রেডি হয়ে এই যে ডিউটির জন্য বেরিয়ে পড়ছে। তো বাইক নিয়েই যায় এখন, যেহেতু একটুখানি ঠান্ডা পড়েছে, রাত্রের দিকে সেরকম আর বাস থাকে না, ওই জন্য এখন বাইক নিয়েই যায়। বাইক নিয়ে বলতে এই পাঞ্জাবি মোড় পর্যন্ত বাইক নিয়ে যায়, তারপর ওইখান থেকে আবার ডিউটির বাসে যায়। এদিকে দেখো সোনার পাপাকে টাটা বলে আবার আমরা এই যে ঘরের কাজে লেগে পড়েছি। আমি এই যে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এগুলো তো রোজকার দিনের কাজ, কী আর বলবো, সব মেয়েদেরই সংসারে এইসব কাজ করতেই হয়, কিছু করার থাকে না। ওদিকে দেখো ঘর তো ঝাড় দিয়ে চলে এসেছি। এই যে ওকে ভাবছি একটু মাথায় তেল দিয়ে দেবো, আজকে ও একটুখানি শ্যাম্পু দেবো, কারণ অনেক চুলটা নোংরা হয়েছে, দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে। আমার নিজেরও নেওয়া হচ্ছে না, ওকেও দেওয়া হচ্ছে না। আর বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়েছে বলে আমিও দেখো একটা পাতলা চাদর গায়ে নিয়ে রয়েছি। আমি মানে চাদর নিয়ে না কাজ করতে পারি না ঠিক, তবু চাদর নিয়েছি, কারণ এমনিতে ঠান্ডা লাগছে হালকা। তো ভাবলাম যে একটুখানি চাদরটা বের করেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল, তখন থেকে বের করেই রেখেছি, কিন্তু তখন আর সেরকম ব্যবহার করিনি। কিন্তু এখন রোজ ভোরে একটুখানি নিতে হয়, কারণ জানোই তো আমি সকাল সকাল উঠে রান্না বান্না করতে হয়, তো ওই জন্য ভোর ভোর আমার একটুখানি চাদরটা লাগে। তো এই যে চাদরটাকে ছেড়ে রেখে দিয়ে চলে এসেছি। আর এই যে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটাকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নেব, যেহেতু রান্না হয়েছে। একটুখানি ওই যে লিকুইড ভিম দিয়ে তারপর ওটাকে হাতে করে ভালোভাবে ডলে তারপর এই যে কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখো একদম চকচকে হয়ে গেছে। আর চুলোগুলোকে তো ধুতে হবে, রান্না হয়েছে যেহেতু। আর এদিকে দেখো ইন্ডাকশানটাকেও বেশ পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সোনা ওই যে ডাকছে, মা চলো মা চলো, এরমভাবে মানে ও সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরতে থাকে, যে যাতে মা সব সময় ওর সাথে খেলা করে। এই যে এখন সোজা ও ঘরের দিকে যাচ্ছে, ওর ওখানে একটা জিনিস মনে পড়ে গেছে, তো ওই জন্য ও ডাকছে। তো এই যে মানে ওকে ওর সাথে একটুখানি শুতে হবে, জিনিস মনে পড়ে গেছে মানে বুঝতেই পারছো ছোটো বাচ্চারা কী আবদার করে সব সময়। তো সেই জন্য ওই যে খাটের মধ্যে উঠছে। আবার আমি বললাম যে শোনা, যে দরজাটাতে লাগাতে হবে, তো ওই যে ওই জন্য দরজাটাও লাগাবে। আর সব কিছু করার পর যেটাতেই একটুখানি পেরে উঠবে, তখনই ওই যে হাতটাকে থামস আপ দেখাবে যে আমার এটা মানে আমি পেরেছি। আর এই যে ও কিন্তু জানলাটাও বেশ লাগাতে পারে না, আগে দুটো পাল্লা ঠিক মতো সেট করতে পারতো না, এখন আবার সেটাও পারে। আর এদিকে দেখো সোনার সাথে একটুখানি খেলাধুলো করে তারপর এই যে সোনাকে খাওয়ানোর জন্য আবার নিয়ে চলে এসেছি। সোনার জন্য ডাল সেদ্ধ করেছি, আর সবজির থেকে আলু নিয়ে আর একটা ডিম নিয়েছি, তো ওই দিয়েই খাইয়ে দেবো। চলো না, এটা নিয়ে চলো, এটা ওইটা নিয়ে যাবে, তো চলো চলো নিয়ে চলো। চলো ধরো নিয়ে চলো, চলো চলো নিয়ে চলো বাইরে নিয়ে চলো। পাচ্ছ নিয়ে চলো, কি হলো পাচ্ছ না? মা করে দেবে, মা। তাহলে তুমি কি করবে? তুমি মাকে শুধু জ্বালাতন করবে? কাকে বলিস? এই যে সোনার মাঝে মাঝে দুষ্টুমি দেখে হাসি পায়, আবার সেই দুষ্টুমিটা থেকে সরিয়ে নিলে এই কাণ্ডটাও সহ্য করতে হয়। শুধু দুষ্টুমিটা এনজয় করলে হয় না, এই যে এই কাণ্ডটা, এই যে যখন তখন মাটিতে গড়াগড়ি খাওয়া, এটা সোনার মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে কোনো কিছু নিয়ে নিলে। আর এদিকে দেখো কাজ করতে করতে এই যে
প্রায় কাচাকুচি আমার কমপ্লিট হয়ে গেছে। আর সোনার পাপাকে প্রায় দুর্গাপুজোর পর থেকে বলেছি যে জুতোগুলো একটুখানি পরিষ্কার করে ধুয়ে রাখো, এত দাম দিয়ে যখন জুতোগুলো কিনেছো সেগুলো যত্ন নিতে, কিন্তু সে তো কিছুতেই কথা শোনে না। ওই জন্য আমাকেই দেখলাম যে এতদিন পার হয়ে গেল, তো জুতোগুলো আমাকেই যখন কাচতে হবে, তখন এই যে জুতোগুলোকে যে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে দেখতেই পেলে জামা কাপড় সব মেলে দিয়েছি, কারণ কাজ করতে আমার প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যাচ্ছে। সোনার এখন দুষ্টুমিটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে, তারপর সবসময় মাকে চাই, দেখতেই পাচ্ছ ঘড়িতে 11:30 বেজে গেছে, এখনও কিন্তু আমার থালা বাসন ধোয়া হয়নি। তো ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে, তো সোনাকে স্নানটা করিয়ে দিই। ওই জন্য সোনাকে স্নান করিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি। আর ওদিকে থালা বাসন ধুয়ে সমস্ত কাজ করে আমিও পুজো দিয়ে, পুজোটা তোমাদেরকে দেখাইনি কারণ সব কিছু ক্যামেরা অন করে করতে না অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আমি প্রায় সেই কালী পুজোতে মাথায় শ্যাম্পু করেছিলাম। আজকে হচ্ছে মানে কালী পুজো গেছে 3 তারিখে, আজ হচ্ছে 13 তারিখ, 13 তারিখ না 14 তারিখ। তো আজকে আমি শ্যাম্পু করছি, বুঝতে পারছো আমার অবস্থাটা কি হচ্ছে। মানে আমি টাইমে পেরেই উঠছি না। মেয়েকে সামলে মানে নিজের জন্য আর টাইম যে একটু বের করব সেটা তো সম্ভবই হচ্ছে না। আর এদিকে দেখো গোছা গোছা চুল উঠছে, কখন যেন মানে কবে যেন টাকলি বুড়ি হয়ে যাব সেটাও জানি না। ওই জন্য এই যে একটুখানি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আজ ভেজাতেই আঁচড়াচ্ছি কারণ চুলটা অনেক এলোমেলো হয়ে গেছিলো, নাহলে আমি সাধারণত ভেজাতে চুল আঁচড়াই না। তো এই যে চুলটা আঁচড়ে নিয়ে মানে সিঁদুর টিঁদুর তো পরেই নিয়েছিলাম যেহেতু পুজো দিয়েছিলাম। তো এদিকে দেখো রান্না করেছিলাম পটলের তরকারি, আর এখানে করেছি ভাত তো করতেই হবে, আর করেছি বেগুন ভাজা, আর ওর মধ্যেই রয়েছে শিম ডাঁটা আলু দিয়ে সব দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর এদিকে দেখো সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, তারপরে আমারও খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো নিয়ে চলে এসেছি শাক বাছতে। শাক খেতে তো ভালোই লাগে, কিন্তু শাক বাছা যে একটা কী যে ঝামেলার কাজ, মানে কেউ যদি বেছে দেয় তাহলে রান্না করতে বেশ ভালো, কিন্তু নিচে বেছে সঙ্গে সঙ্গে রান্না করতে খুব অসুবিধা হয়। ওই জন্য আমি এখনই নিয়ে বসে পড়েছি, কালকে তখন দেখা যাবে কি রান্না করি না করি, ভালোভাবে কাপড় মুড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে আমরা টোটোতে করে আজ হাটে চলে এসেছি। হাটে একটুখানি কেনাকাটা করব, কেনাকাটা বলতে ওই কিছু ফল টল কিনবো। আর এই যে আমাদের এটা হরিপুর হাট, আমাদের এইখানে আশেপাশে যত গ্রাম আছে সব থেকে বড় হাট হচ্ছে এইটা। তোমাদেরকে আমি একটুখানি ভিডিও করে দেখালাম, আর আমার ভিডিও করতে এত পরিমাণে লজ্জা লাগছিল যে কিছু বলার নেই, কারণ আমি বাইরে সাধারণত সেরকম ভিডিও করি না, তবু তোমাদের জন্য করলাম। আর পরে কখনো এসে তোমাদেরকে ভালোভাবে হাটটা ঘুরিয়ে দেখাবো। এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, থালা বাসন জামা কাপড় মানে সমস্ত কিছু, লোহার জিনিস, মশলা, মানে মুদি দোকানের মতো দোকানও থাকে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি তো বিয়ের আগে এই হাটে কখনো আসিনি, বিয়ের পরে এসেছি। আর এই যে এখানে আমি লেবু নিচ্ছি, তো এখানে লেবু নেব, আরও অনেক কিছু ফল টল আছে কেনার। তো তোমাদেরকে এখানে একটুখানি হাটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মুরগি, কাটা মুরগি, মাছ টাছ সমস্ত কিছু পাওয়া যায়, মানে বলতে পারো একটা সুপার মার্কেটে যা পাওয়া যায় না এখানে তার সব কিছু পাওয়া যায়। সোয়েটার থেকে শুরু করে ঝাঁটার থেকে শুরু করে মানে গুঁড়ো মশলা থেকে সব কিছু পাওয়া যায়। আর এই যে আমি হাট থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি। কী রয়েছে বলো তো, এখানে 1 কিলো আপেল, তারপরে রয়েছে বেদানা, পেয়ারা আর লেবু আর কলা, এসবই নিয়ে এসেছি। তো একটুখানি বাইরে যাওয়ার আছে তাই এত কিছু নিয়ে এসেছি। তো ভাবলাম এই যে গামলার মধ্যে রেখে দিই, নাহলে আবার খারাপ হয়ে যাবে প্লাস্টিকের মধ্যে থাকলে, তো এই জন্য গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে এগুলো দেখা মাত্রই সোনা এখান থেকে একটা টপ করে লেবু তুলে নিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছে, ভাবলাম খাওয়াবো না, কিন্তু এত পরিমাণে জেদ ধরেছে যে খাওয়াতেই হলো, কিছু করার নেই। প্রায় এখন 4:45 বাজতে চলে, কিন্তু খাওয়াতেই হলো। এই যে বন্ধুরা আমি হাট থেকে এলাম, হাট থেকে কিছু কেনাকাটা ছিল তো সেগুলো তোমাদেরকে দেখালাম। কেনাকাটা বলতে শুধু ওই ফলেই কিনেছি, এক জায়গায় যাওয়ার আছে ওই জন্য। তো এখন বাজছে ওই 5টা, তো আমি সব কিছু গুছিয়ে নিলাম। এই যে মেয়েকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে একটুখানি একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি, ওর কাশি হাঁচি হচ্ছে তো ওই জন্য পরিয়ে দিয়েছি। তো কি বলছো তুমি? হ্যাঁ দিচ্ছি সোনা। কি কি চাই? এইটা 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 এইটা। তো ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছি মেয়েকে নিয়ে, থলি নিয়ে আস্তে আস্তে।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখন সন্ধে দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদেরকে কখনো সময় হলে আমাদের হাটটা পুরো ঘুরিয়ে দেখাবো, বিশাল বড় হাট। তো চলো আজকের মতো টাটা।